গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর সাহেব, তিনি শুনলেন যে আমাদেরকে এভাবে অ্যারেস্ট করা হয়েছে। তিনি আমাদের হয়ে তিনি চেষ্টা করেছেন, খুব চেষ্টা করেছেন যে এই মামলায় যেন আলেম ওলামারা জেল না খাটে। উনি বারবার এসপি হারুন ছিল তখন, তার কাছে গেল, সুপারিশ করেছে, কোনো সুপারিশ আমলে আসে না। এইভাবে একদিন দুদিন ঘুরতে ঘুরতে উনিও দৌড়দৌড়ি করলেন আমাকে ছাড়ানোর জন্য। হাসানুদ্দিন সরকারের সেবার কথা তো আমি বললামই, ওনার জন্য কষ্ট করলেন। চলে গেল এইভাবে একটানা 22 দিন কারাগারে, বিনা অপরাধে জেল খাটলাম, জরিমানা দিলাম, উকিলদের পিছনে দৌড়ালাম। কোর্টে যখন হাজির করা হয়েছে, হাতের মধ্যে হ্যান্ডকাপ পরিয়েছে, গরুর রশি দিয়ে বাঁধছে, গরুর রশি দিয়া বেঁধে ম্যাজিস্ট্রেট কোর্টে নিয়ে যাচ্ছে। জিজ্ঞেস করলাম প্রশাসনের লোকদেরকে, ভাই আপনারা তো হ্যান্ডকাপ পরাইছেন, এতেই আমাদের ইজ্জত শেষ, আমাকে নিয়ে যাচ্ছেন, আমরা কি দৌড় দেওয়ার মানুষ, কেন আমাদেরকে রশি দিয়ে বাঁধলেন? বলে এটা আইন। এটা কি আইন? শোনাই দিল আইনের কথা। নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে সিরিয়ালে সবগুলারে বাঁধছে রশি দিয়া, বেঁধে নিয়ে গেছে। মনে কত আঘাত লাগে জানেন? গতকালকে দেখলাম আলেম ওলামারা মিথ্যা মামলার আসামি হওয়ার পরে যারা আলেমদেরকে 2 পায়ে ডান্ডা বেরি পরিয়েছে, বুলেট প্রুফ জ্যাকেট পরিয়েছে, মাথার মধ্যে হেলমেট পরিয়েছে, 2 হাতের মধ্যে হাত করা এইভাবে লাগিয়ে টেনে হিসড়ে গরু ছাগলের মতো, জঙ্গলি জানোয়ারের মতো কোর্টে হাজির করেছে। আজকে দেখলাম, আপনারা অনেকে দেখেছেন, বাংলাদেশের কুখ্যাত সন্ত্রাসী, জুলাই আগস্টের গণহত্যাকারী, আওয়ামী লীগের সেই সমস্ত এমপি মন্ত্রী এবং দূষরেরা, তারা অ্যারেস্ট হয়েছে। ওদেরকে মানবতা বিরোধী অপরাধের ট্রাইব্যুনালে নিয়ে যাওয়া হচ্ছে। হাতের মধ্যে হ্যান্ডকাপ নাই, পায়ের মধ্যে ডান্ডা বেরি নাই, অথচ ওরা কুখ্যাত সন্ত্রাসী, মানুষের খুনি, অসংখ্য ছাত্রকে খুন করেছে, 2500-এর উপরে মানুষকে ওরা ব্রাশ ফায়ার করে ডাস্টবিনে নিক্ষেপ করেছে। কথা বলতে হবে মুসলমান, ঠিক কিনা বলে? আল্লাহ তাআলা বান্দাকে সঠিক পথে পরিচালিত করার জন্য ইসলামটাকে আল্লাহ তাআলা খুব সহজভাবে বান্দার সামনে উপস্থাপন করেছেন। ইসলামকে মান্য করা, পালন করা একদম সহজ। একদিক থেকে এটা টোটালি একটা বৈজ্ঞানিক ব্যাপার, দিক থেকে এটা মানুষের দেহের সাথে, আত্মার সাথে, সংস্কৃতির সাথে, ফিতরাতের সাথে, তবিয়তের সাথে খাপ খায়, অ্যাডজাস্ট হয়ে যায়। এমন বিধিবিধান দিয়ে আল্লাহ পাক এই দিনের প্রতিটি বিধানকে এত সুন্দরভাবে আমাদের জন্য সহজ করে দিয়েছেন, যা মান্য করা, পালন করা বান্দার জন্য মোটেও কষ্টকর হয় না। সুবহানাল্লাহ বলেন। এই জন্য ইসলামের প্রতিটি বিধান সার্বজনীন। পৃথিবীতে একমাত্র ধর্ম সার্বজনীন বলা যায়, যা সকল মানুষের কল্যাণ বয়ে নিয়ে আসে। যে ধর্মের বিধিবিধান এলাকায় বাস্তবায়িত হলে মুসলিম অমুসলিম এমনকি প্রাণীকুল পর্যন্ত নিরাপত্তা লাভ করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রয়োজনে গাছ কাটবে, বিনা প্রয়োজনে গাছের পাতাও ছিঁড়বে না। এর মানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গাছের জন্য রহমত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতে পেলেন একটা উট রসুলের পায়ে এসে সিজদায় পড়েছে, উটের চোখ থেকে দরদর করে পানি পড়ছে, উটটা একেবারে জীর্ণ শীর্ণ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, উটের মালিককে ডেকে নিয়ে আসো। উটের মালিককে ডাকা হলো। আল্লাহর হাবিব উটের মালিককে ডেকে বলছে, তুমি তোমার উটকে করাও, সে পরিমাণ খাবার দাও না, উটকে তোমরা কষ্ট দিচ্ছ। মনে রেখো, উটের উপর জুলুম করা যাবে না। প্রাণীর গাতে চিহ্নিত করে রাখার জন্য লোহা গরম করে তাপ দেওয়া হতো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে হারাম ঘোষণা করলেন। চিৎকার দিয়ে এখন সুবহানাল্লাহ। পয়েন্টগুলো খেয়াল করবেন। ইসলাম কিভাবে সার্বজনীন হলো, ইসলাম সকলের জন্য কি করে হলো, এটা একটু বুঝতে হবে সকলে। গাছের উপর আল্লাহর নবী রহমতের আচরণ করলেন, গাছের কথা বললেন, বিনা প্রয়োজনে গাছের পাতা ছিঁড়বে না, তার কারণ গাছের পাতাগুলো আল্লাহ রব্বুল আলামিনের জিকির করে। কোরআন মাজিদ আল্লাহ বলেছেন, ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি
ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। পৃথিবীতে এমন কোনো জিনিস নাই যা আল্লাহ পাকের তাসবিহ তাহলিল করে না, কিন্তু তোমরা তাদের ভাষা বুঝতে পারো না। প্রত্যেকে আপন আপন ভাষায় তাসবিহ জপে। গাছের পাতা ছিঁড়তে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারণ করলেন, প্রাণীর গায়ে দাগ দিতে বারণ করে দিলেন, প্রাণীকে আঘাত দিবেন, কষ্ট দিবেন বড় হারাম করে দিলেন। হাদিস শরীফের মধ্যে এসেছে, একজন বাজারি খারাপ মহিলা মরু প্রান্তরে হেঁটে যাওয়ার সময় তিনি দেখতে পেলেন যে একটা কুকুর, রাস্তার কুকুর ক্ষুধা এবং তৃষ্ণায় মরু প্রান্তরে হাবুড গড়াগড়ি করছে জমিনে। মহিলা বুঝতে পারলেন যে কুকুরটা দারুণ ক্ষুধার্ত এবং তৃষ্ণার্ত, যদি কুকুরের মুখে একটুখানি পানি তুলে দিতে পারতাম কুকুরটা প্রাণে বেঁচে যেত, কিন্তু কুকুরকে যে পানি পান করাবো, পানি পাবো কোথায়? মরু প্রান্তরে পানির সংকট। ডান বাম তালাশ করে দেখলেন কোথাও পানি পাওয়া যাচ্ছে না, কোনো লোক নাই। অদূরেই তিনি একটা কূপ দেখতে পেলেন। এবার কূপের মধ্যে পানিও দেখতে পেয়েছেন, কিন্তু পানি সেখানে বের করবেন কিভাবে? চলার পথে কিন্তু বালতি নিয়ে আসেননি, রশিও হাতে নাই। কিন্তু মেয়েটির মনে কুকুরের প্রতি দয়া সৃষ্টি হলো। মেয়েটি আরবের মেয়ে, চামড়ার মোজা ব্যবহার করত, চামড়ার মোজা খুলেছে, গায়ের ওড়নাকে রশি বানিয়ে, পায়ের চামড়ার মোজাকে বালতি বানিয়ে বহু কষ্ট করে কুকুরের জন্য কুয়া থেকে একটু পানি বের করে তৃষ্ণার্ত ক্ষুধার্ত কুকুরের মুখের মধ্যে দিয়ে দিয়েছে। কুকুর পানি পান করে জীবন বাঁচিয়ে যাওয়ার পরে, জীবন বাঁচার পরে আনন্দে উদ্বেলিত হয়ে, আনন্দে আত্মহারা হয়ে কুকুরটা লেজ লড়াতে শুরু করেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক জানালেন, ও আমার হাবিব, এই দৃশ্যটি পৃথিবীর কেউ দেখেনি, কিন্তু আমি আল্লাহ পাক দেখেছি, আমি তার সাক্ষী হয়েছি। সামান্য একটা কুকুরের প্রতি আমার এই বান্দি দয়া করার কারণে, মায়া করার কারণে, তার জীবনটা বাঁচিয়ে দেওয়ার কারণে আমি আল্লাহ ওই মহিলার প্রতি এত সন্তুষ্ট হয়েছি, তার সারা জিন্দেগীর গুনার খাতা মাফ করে দিয়া জান্নাতি মহিলাদের কাতারে তার নামটা আমি আল্লাহ উঠিয়ে দিয়েছি। এর মানে হলো, আমরা এমন একটা ধর্ম লালন করি, এমন একটা ধর্মে আমরা বিশ্বাসী, যে ধর্মে আপনি একটা কুকুরের প্রতিও জুলুম করতে পারবেন না। এই শিক্ষা ইসলামে আছে না নাই? আরো জোরে বলুন। অন্য দিক থেকে তিরমিজি শরীফের হাদিসের মধ্যে এসেছে, একজন নামাজি মহিলা, পরহেজগার মহিলা, ঘরের মধ্যে একটা বিড়ালকে সে আটকে দিয়েছিল, কারণ বিড়াল তার খাবারের মধ্যে মুখ দিয়েছিল। এই রাগে গুসায় খুবে মহিলা বিড়ালকে রশি দিয়ে খাটের সাথে বেঁধে ফেলেছে। তিল তিল করে বিড়ালটাকে কষ্ট দিয়েছি, বিড়ালটাকে ছেড়েও দেয় নাই বাহিরে, সে খানা খেয়ে কোনো মতে জীবনযাপন করবে, বেঁচে থাকবে সেই সুযোগ দেয় নাই, নিজেও খাবার দেয় নাই। ক্ষুধায় যন্ত্রণায় তিল তিল করে বিড়ালটাকে মহিলা হত্যা করেছে। নামাজি পরহেজগার মহিলা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক জানালেন, ও আমার হাবিব, যে মহিলাটি তিল তিল করে আমার একটা নিরীহ প্রাণী বিড়ালকে কষ্ট দিয়ে হত্যা করেছে, ওই মহিলার সারা জীবনের নামাজ, রোজা আর তাহাজ্জুদের সওয়াবকে আমি আল্লাহ তাআলা বরবাদ করে দিয়া জাহান্নামী মহিলাদের কাতারে মহিলার নামটা উঠিয়ে দিয়েছি। ভাবা যায়, আমরা এমন একটা ধর্মে বিশ্বাসী যেখানে প্রাণীর নিরাপত্তা দেওয়া হয়েছে। চিৎকার দেখুন সুবহানাল্লাহ। মনে রাখবেন, কুকুর, বিড়াল স্বভাবজাতভাবে কুকুর এমন একটা প্রাণী যে অকারণে বিনা কারণে এই কুকুরকে আপনি লালন করতে পারবেন না। কয়েকটা শর্তে কুকুর পালা যায়। এক হচ্ছে, কুকুরকে ট্রেনিং দিয়ে আপনি বাড়ির পাহারাদার বানিয়েছেন, হারেস, কুকুর দারোয়ানি কাজ করে। ট্রেনিং প্রাপ্ত কুকুর আছে না? জোরে বলে। এমন কুকুর আছে সেনাবাহিনীর দায়িত্ব পালন করে, ওরা আবার ব্যাজ দেওয়া হয় কুকুরের, সুবহানাল্লাহ। এভাবে শিক্ষিত কুকুর আছে। এগুলা ওই কাজে, বিশেষ কাজে আপনি ফোর্স, ইন্টেলিজেন্স ব্রাঞ্চে দায়িত্ব দিয়ে দিলেন কুকুররা,
কিংবা ক্ষেত খামার পাহারা দায়িত্ব দিয়েছে, বাড়ি পাহারার দায়িত্ব দিয়েছে, এই জন্য কুকুর লালন করেছে। একটা আরেকটা হচ্ছে কুকুরকে বন্ধু বানিয়ে ঘরের মধ্যে বন্ধু বান্ধবের মতো লালন পালন করে, যেটা পশ্চিমারা করে, ইহুদি খ্রিস্টানেরা যেটা করে, নাউযুবিল্লাহি মিন যালিক। এটা টোটালি সম্পূর্ণরূপে হারাম। এটা কি জোরে বলেন তো? আরো জোরে বলেন। কুকুরকে আপনি প্রয়োজনে বাড়ির দারোয়ানি করার জন্য, এলাকা পাহারা দেওয়ার জন্য, আপনার ক্ষেত খামার পাহারা দেওয়ার জন্য আপনি তাকে রাখতে পারবেন, কিন্তু আপনি তাকে ঘরের মধ্যে নিতে পারবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ঘরের মধ্যে প্রাণীর ছবি থাকে এবং কুকুর থাকে, সেই ঘরের মধ্যে আল্লাহ রহমতের ফেরেশতা ঢুকে না। প্রিয় ভাইরা আমার, এক বাক্যে জবাব দেয়া বলুন, তাহলে ইসলামে প্রাণীদের নিরাপত্তা আছে না নাই? আরো জোরে বলেন। যদি প্রাণীদের এতটুকু নিরাপত্তা থাকে, একটা মানুষের জীবনের নিরাপত্তা এই ধর্মের কত উপরে আপনার কল্পনা করতে পারেন? বিনা কারণে একটা কুকুরকে আপনি আঘাত করতে পারলেন না, বিড়ালকেও যদি আপনি না মারতে পারেন, মানুষ হয়ে মানুষ কি করে এত বড় ষড়যন্ত্র মানুষের সাথে করে? এই যে জুলাই আগস্ট বিপ্লবের সময় মানুষ হয়ে মানুষের সাথে এমন ব্যবহার এই দেশের প্রশাসনের লোকেরা করেছে, জানোয়ারের সাথে মানুষ এত নিষ্ঠুর আচরণ করতে পারে না। এত নিষ্ঠুর আচরণ তারা কি করে করেছে? এই যে আমাদের পাশে এলাকার সাইনবোর্ডে আহত একটা ছেলেকে দোকানদার, মুদি দোকানদার আশ্রয় দিয়েছে নিজের ঘরে। পুলিশ তাকে আশ্রয় দিয়েছে কেন? তার দোকানের শাটার উঁচা করে যে ছেলেটা আশ্রয় দিয়েছে পরে ঠান্ডা মাথায় গুলি করে হত্যা করেছে। ওরা মানুষ না অমানুষ? আরো জোরে বলে। এই কাজ মানুষ কিভাবে করে, কি করে করে এগুলো? সাধারণ ছাত্র জনতা থেকে শুরু করে আলেম উলামা পীর বুজুর্গ, কাউকে তারা সম্মান দেয়নি রাষ্ট্রীয়ভাবে। আল্লাহর কসম করে বলি, তৃতীয় সারির কিংবা এলাকার লোকাল কিছু এমপি মন্ত্রী কিংবা ব্যক্তিগতভাবে কোনো নেতা কর্মী হয়তো কোনো আলেমের সাথে সুসম্পর্কে রেখেছে, ভিন্ন কথা, কিন্তু সামগ্রিকভাবে গোটা রাষ্ট্রের ব্যবস্থাপনা যারা পরিচালনা করেছে, তারা এই দেশের আলেমদেরকে আল্লাহর কসম বন্ধু বানায় রাখে নাই, শত্রু বানিয়ে রেখে দিয়েছিল, জঙ্গি বানিয়ে রেখে দিয়েছিল, তালেবান বানিয়ে রেখে দিয়েছিল, রাজাকার, আল বদর, আল শামস, মৌলবাদ, উগ্রবাদ শব্দ বলে বলে আলেমদেরকে কষ্ট দিয়েছে। ওই দলের এক নেতা একদিন আমাকে বলে, হুজুর আপনি তো জামাত করেন। আমি বললাম, আমি জামাত করি, আপনারে কি বললো? বলে, আমার দলের বড় নেতারা বলেছে, একবারে কেন্দ্রীয় লিডাররা বলেছে মাদানী হুজুর জামাত করে। আমি বললাম, আপনার কেন্দ্রীয় থেকে শুরু করে আপনি পর্যন্ত টোটাল মিথ্যাবাদী। কথা বলেন ঠিক কিনা? এগুলার কাছে কোনো এভিডেন্স নাই, যাকে যা খুশি তাই বলে দমাবার চেষ্টা করেছেন। লক্ষ্মীপুরার মাহফিল থেকে আমাকে ধরে নিয়ে গেছে, স্লিপ দিয়ে নামে, এরকম মাহফিলে বয়ান করছি, আমাকে স্লিপ দিয়ে নামে এখানে 2018 সালে ফেব্রুয়ারি মাসের 8 তারিখে আমাকে যখন নিয়ে যাওয়া হচ্ছে, আমি বললাম, ভাই আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? প্রশাসনের লোকেরা বলে থানায়। একটু স্বস্তি পেলাম, যাক থানায় যেহেতু নিয়ে যাচ্ছে, ঘুম তো আর করছে না, খুন তো করে ফেলছে না, আয়না ঘরে তো আর ঢুকাচ্ছে না। নিচে কোথায়? জয়দেবপুর থানায়। ওসি আমিনুল ইসলাম দায়িত্বে ছিলেন। কথা বলতে চাইলাম ওসি সাহেবের কাছে, যে সাথে কি অপরাধ আমাকে আনা হলো। ওসি কথা বলতে চায় না। 2-3বার রিকোয়েস্ট করার পরে ওসি সাহেব আসলেন, আমার সামনে চা দিলেন, বিস্কুট দিলেন, হুজুরে নাস্তা খাওয়াও। ধরে নিয়ে আসছে, আমার নাস্তা খাওয়াচ্ছে। নাস্তা কি আমার মুখ দিয়ে যায়? খাইলাম নাস্তা। খাওয়ার পরে জিজ্ঞেস করলাম, ভাই আমার কোন অপরাধে নিয়ে আসছেন একটু শুনি আমি। বলে, হুজুর আপনাকে যে কেন নিয়ে আসছি তা তো আমি জানি না, উপরের নির্দেশ, উপর থেকে নির্দেশ এসেছে আপনাকে ধরে আনতে হবে, ধরে নিয়ে আসছে। রাখলো নিয়ে থানার গারদে। আমার মোবাইল, মানি ব্যাগ, টাকা পয়সা, বলো ড্রাইভারকে দিয়ে দেন, বাড়ি নিয়ে যান। চলে গেল। এরপরে কিছু সময় সেখানে একাকী গারদে, যে ডিবি আমাকে নিয়ে গেল গারদে, আমার হাত ধরে একাকী চোখের পানি ছেড়ে দিয়া কান্না করে দিয়ে বলছে, হুজুর আমারও 2টা ছেলে আছে,
যে কাজটা আপনার সাথে করেছে হুজুর, আমাকে বদদুয়া দিয়েন না, তাহলে আমার বংশ সহ ধ্বংস হয়ে যাবে। বিয়াদবি করেছে আপনার সাথে, কিন্তু আমি জানি আপনাকে মাহফিল থেকে নিয়ে আসছে হুজুর, কিন্তু আমার কিচ্ছু করার ছিল না, আমি চাকরি করি, হুকুমের গোলাম, আমাকে নির্দেশ দিয়েছে, আমি নিয়ে এসেছি। আমি মন থেকে তাকে ক্ষমা করে দিয়েছি। বেশ কিছু সময় পরে দেখি এক ভদ্রলোক, বয়স্ক মানুষ, হুইল চেয়ারে করে চলে, তাকে নিয়ে গারদে আমার সাথে নিয়ে ঢুকাইছে। আমি তার দিকে তাকায় আছি। আমি মনে মনে ভাবলাম, আমি না হয় ইয়াং মানুষ, জোয়ান মানুষ, এই মুরব্বিরে কেন আনছি? তাকে ডাক দিয়ে বললাম, চাচা, আমি না হয় জোয়ান মানুষ, আমাকে ধরেছে, কিন্তু আপনি তো মুরব্বী মানুষ, আপনাকে কেন ধরছে? আপনি কি রাজনীতি করেন নাকি? জিজ্ঞেস করছি। তো তাকে তো আমি চিনি না, জানি না। তিনি আমার দিকে তাকিয়ে আছেন, আমাকে বললেন, আমাকে চিনেন না? আমি বললাম না। তিনি বললেন, আমার নাম হাসান উদ্দিন সরকার, নাম শুনেছেন? আমি বললাম, নাম শুনেছি, কিন্তু কখনো দেখি নাই। আপনার নাম আমি শুনেছি। তিনি বললেন, তখন পরিচয় দিলাম, আমি বিএনপির মহানগরের দায়িত্বশীল ছিলাম, এক সময় এমপি ছিলাম, অনেক দায়িত্বের কথা। তখন আমি বুঝলাম, ও আচ্ছা, বড় রাজনীতিবিদ, এই যে তাকে ধরে নিয়ে আসছে। একটা বৃদ্ধ মানুষ, লাঠি ভর করে চলে, হুইল চেয়ারে চলে, অসুস্থ ছিলেন তিনি। দেখেন, উনি আমাকে জীবনের প্রথম দেখলেন গারদে, থানার গারদে। আমি উনাকে জীবনের প্রথম দেখলাম কোথায়? কথা একটু বলেন আপনারা, এখানে শিক্ষা আছে। উনাকে আমি জীবনে প্রথম দেখলাম গারদে, উনি আমাকে দেখলেন গারদে। আমি পরিচয় দিলাম, চাচা, আমি বুটবাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব, আমার নাম মাওলানা আব্দুর রহিম আল মাদানী, আমাকে মাহফিল থেকে নিয়ে আসছে। এটা শুনে উনি খুব কষ্ট পেলেন। তিনি আমাকে হাতে হাত রেখে সান্ত্বনা দিয়ে বললেন, বাবা, সবর করো, ধৈর্য ধরো, একদিন সুফল আসবে। আমাকে তিনি শান্ত করলেন। উনার জন্য, আমার জন্য কোনো বিছানা ছিল না। উনার, যেহেতু উনি বড় নেতা, তার জন্য দেখলাম অনেকে তুষক নিয়ে গেছে গারদে। উনি উনার তুষকে আমাকে বললেন যে, বাবা, আপনি শুয়ে পড়েন। আমাকে বলতেছে, আমাকে বিছানায় শুয়াই দিয়া উনি বসে বসে তাহাজ্জুদের নামাজ পড়া শুরু করলেন। তো এই দৃশ্য দেখে উনার প্রতি আমার খুব মহব্বত তৈরি হলো, যে এত ভালো একটা মানুষ, চিনি না, জানি না, কিন্তু উনি আমাকে সম্মান দিয়েছেন। ফজরের সময় আমি ওযু করতে গেলাম, ওখানে ভিতরেই। এরপরে উনি একটু টয়লেটের ভিতরেই, টয়লেট ছোট্ট গারদের মধ্যে বসলেন জরুরত সারার জন্য। জরুরত সেরে উনি ফ্রেশ হয়ে উনি যে টয়লেট থেকে দাঁড়াবেন, এই শক্তি আর ওনার হাতে নেই। উনি আমাকে ডাক দেন, বাবা, আমাকে একটু ধরো, আমি তো দাঁড়াতে পারছি না। এত মায়া লাগলো, প্রচন্ড শীত, ফেব্রুয়ারির 8 তারিখ। আমি দু হাতে ভর করে, ভারী মানুষ, খুব কষ্ট করে উঠালাম। উঠানে দেওয়ার পরে উনি পুরো সময়টা তাহাজ্জুদে আল্লাহ পাকের জিকির আজকারে কুরআন তেলাওয়াতে কাটাই দিলেন। এত মোহাব্বত লাগলো তার এই আমলটা দেখে আমার কাছে, যে এত ভালো একটা মানুষ এইভাবে ধরে কষ্ট দিচ্ছে। সকালবেলা, কিন্তু কেউ জানি না, উনিও জানে না উনি কোন মামলার আসামি, আমিও জানি না আমি কোন মামলার আসামি। সকালবেলা উভয়কে কোর্টে হাজির করা হলো। মামলার এজাহারে তাকায় দেখি, মামলার এজাহারে লেখা আছে, টঙ্গীতে কোনো এক গোপন বৈঠকে আমরা 150-200 মানুষ, আমরা গোল মিটিং করতেছিলাম রাষ্ট্রে একটা নাশকতা তৈরি করার জন্য। এবং সেখান থেকে পুলিশ আমাদেরকে ধাওয়া দিয়েছে। ধাওয়া দেওয়ার পরে সব পালাই গেছে, আমরা 7 জন পালাইতে পারি নাই। আমাদেরকে হাতে নাতে ধরছে। আমি এবং হাসান সরকার, আমরা দুজনে মিলে পরিকল্পনা করেই নাটকটা করতেছিলাম ওই জায়গায়। আমার পকেটে 16টা ককটেল পাওয়া গেছে। এই হচ্ছে মামলা। এখন আপনারা বলেন, এই মামলা যে লিখেছে ও কয় বোতল খাইছিল? ডেট এক্সপায়ার গাঁজা না খাইলে এমন মামলা লেখা যায় না। প্রত্যেকটা আওয়াজ দিয়ে বলতে হবে, ঠিক কিনা বলেন? হাজারো হাজারো কষ্টের মাঝে আপনাদেরকে ছোট্ট একটা কথা বলি, মনে কেউ মাইন্ড করবেন না। সাদাকে সাদা, কালোকে কালো বলতে শিখুন, মর্যাদা পাবেন। ওই মাজলুম হালাতে গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর সাহেব, তিনি শুনলেন যে আমাদেরকে এভাবে অ্যারেস্ট করা হয়েছে। তিনি আমাদের হয়ে তিনি চেষ্টা করেছেন, খুব চেষ্টা করেছেন, যে এই মামলায় যেন আলেম ওলামারা জেল না খাটে। উনি বারবার, এসপি হারুন ছিল তখন, তার কাছে গেল, সুপারিশ করেছে, কোনো সুপারিশ আমলে আসে না। এইভাবে 1 দিন 2 দিন ঘুরতে ঘুরতে উনিও দৌড়দৌড়ি করলেন আমাকে ছাড়ানোর জন্য। হাসান উদ্দিন সরকারের সেবার কথা তো আমি বললামই, ওনার জন্য কষ্ট করলেন। চলে গেল এইভাবে একটানা 22 দিন কারাগারে। বিনা অপরাধে জেল খাটলাম, জরিমানা দিলাম, উকিলদের পিছনে দৌড়ালাম। কোর্টে যখন হাজির করা হয়েছে, হাতের মধ্যে হ্যান্ডকাপ পরিয়েছে, গরুর রশি দিয়ে বাঁধছে।
গরুর রশি দিয়া বেঁধে ম্যাজিস্ট্রেট কোর্টে নিয়ে যাচ্ছে। জিজ্ঞেস করলাম প্রশাসনের লোকদেরকে, ভাই আপনারা তো হ্যান্ডকাপ পরাইছেন, এতেই আমাদের ইজ্জত শেষ, আমাকে নিয়ে যাচ্ছেন, আমরা কি দৌড় দেওয়ার মানুষ, কেন আমাদেরকে রশি দিয়ে বাঁধলেন? বলে এটা আইন। এটা কি আইন? শোনাই দিল আইনের কথা। নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে সিরিয়ালে সবগুলারে বাঁধছে রশি দিয়া, বেঁধে নিয়ে গেছে। মনে কত আঘাত লাগে জানেন? গতকালকে দেখলাম আলেম উলামারা মিথ্যা মামলার আসামি হওয়ার পরে যারা আলেমদেরকে দুই পায়ে ডান্ডা বেরি পরিয়েছে, বুলেট প্রুফ জ্যাকেট পরিয়েছে, মাথার মধ্যে হেলমেট পরিয়েছে, দুই হাতের মধ্যে হাত করা এইভাবে লাগিয়ে টেনে হিসড়ে গরু ছাগলের মতো জঙ্গলি জানোয়ারের মতো কোর্টে হাজির করেছে। আজকে দেখলাম, আপনারা অনেকে দেখেছেন, বাংলাদেশের কুখ্যাত সন্ত্রাসী, জুলাই আগস্টের গণহত্যাকারী, আওয়ামী লীগের সেই সমস্ত এমপি মন্ত্রী এবং দূষরেরা তারা অ্যারেস্ট হয়েছে। ওদেরকে মানবতা বিরোধী অপরাধের ট্রাইব্যুনালে নিয়ে যাওয়া হচ্ছে। হাতের মধ্যে হ্যান্ডকাপ নাই, পায়ের মধ্যে ডান্ডা বেরি নাই, অথচ ওরা কুখ্যাত সন্ত্রাসী, মানুষের খুনি, অসংখ্য ছাত্রকে খুন করেছে, ২৫০০-এর উপরে মানুষকে ওরা ব্রাশ ফায়ার করে ডাস্টবিনে নিক্ষেপ করেছে। কথা বলতে হবে মুসলমান, ঠিক কিনা বলে? যারা গণহত্যা চালিয়েছে তাদের হাতে হ্যান্ডকাপ নাই, পায়ে ডান্ডা বেরি নাই। ব্যাপারটা কি? হঠাৎ করে খুনিদের সাথে এত প্রেম, এত পীড়িত কোথা থেকে উতলায়? আলেমদেরকে রশি দিয়া বাঁধার সময় দেশে আইন ছিল, এখন দেশে আইন নাই। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি, খুনিদের সাথে কোনো আতাত চলবে না। তারা মানবতার দুশ্মন। তারা শুধু আলেমদের উপর দুশ্মনী করেছে তা নয়, ভিন্ন মতের যাকে পেয়েছে তাকে শত শত মামলা দিয়েছে। কথা বলেন। এই যে পরিচালক বলেছেন না যে মাহফিল করতে গেছে, ডিবি দাঁড়ায় এসে ধরার জন্য। চিন্তা করতে পারেন, পূজা পার্বণে বাধা ছিল না, বড় বড় রঙ্গমঞ্চ সাজিয়েছে, বাধা নাই। আর মাহফিল করতে গিয়েছে, বাধা দিয়েছে, প্রশাসনিক আউট করে দিয়েছে, মাহফিল প্যান্ডেল ভেঙে দিয়েছে, বক্তার সামনে থেকে মাইক কেড়ে নিয়েছে। এই ধরনের আচরণ যারা বাংলার মাটিতে করেছে, ওদের বিচার হওয়ার আগ পর্যন্ত কোন প্রকার নমনীয় আচরণ এদেশের মুসলমান সহ এদেশের কোন নাগরিক বরদাস্ত করবে না। রাজি আছেন কিনা দুহাত দেখতে চাই। আমি আপনাদেরকে ছোট্ট করে বলি, ইনসাফ হচ্ছে খুনের বদলায় খুন। যে মানুষ হত্যা করেছে তাকে হত্যা করা হবে, এই আইনটা স্বয়ং আল্লাহ করেছেন। কথা বলেন আপনারা? আচ্ছা, আমি যদি অন্যায় করি শাস্তি পাওয়ার দরকার আছে না নাই? আরো যদি বলেন, অন্যায় যেই করবে শাস্তি তাকে ভোগ করতেই হবে। এই কথার সাথে কি আপনারা একমত আছেন? যে অন্যায় করবে সে শাস্তি পাবে, এই কথার সাথে আপনারা একমত আছেন? আমি এখন যদি আপনাদেরকে ছোট্ট একটা প্রশ্ন করি, আপনারা জবাব দেবেন। শেখ হাসিনা এবং তার দূষরেরা ঠান্ডা মাথায় অসংখ্য মানুষকে খুন করেছে, সত্য না মিথ্যা? অসংখ্য মানুষকে গুম করেছে, সত্য না মিথ্যা? বিনা অপরাধে অসংখ্য আলেমদেরকে বছরের পর বছর কারারুদ্ধ করে রেখেছে, সত্য না মিথ্যা? অসংখ্য মানুষদেরকে আয়না ঘরে রেখে পাশবিক নির্যাতন চালিয়েছে, সত্য না মিথ্যা? এতগুলা অপরাধ করার পরেও তার দলের নেতা এবং কর্মীরা আজ পর্যন্ত শুনেছেন যে একটু অনুতপ্ত হয়ে বলেছে যে আসলে এইভাবে মানুষগুলা মারা ঠিক হয় নাই? এটা অনুতপ্ত পেয়েছেন আপনারা? আপনারা কি আন্দাজ করতে পারেন এরা কত বড় জানোয়ার? মানুষ মারার পরেও যার কলিজা কাঁদে না, যিনি উল্টা ফোন দিয়ে ঠেট দেয় যে একটা কেউ ছাড় দেওয়া হবে না, আল্লাহর কসম ও আর মানুষের কাতারে নাই, তার চিকিৎসা প্রয়োজন। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, শহীদদের রক্তের উপর আপনি দাঁড়িয়ে আছেন, শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে থেকে জালেমদের প্রতি কোনো প্রকার সহানুভূতি দেখাবেন না।
ভারত আপনার কিছুই করতে পারবে না, কারণ ভারতের পেটে লাথি মেরে এদেশের লোকেরা স্বাধীনতা অর্জন করেছে। ভারত তার দাসকে বসিয়ে রাখতে চেয়েছে, এদেশের জনগণ দাসত্ব গ্রহণ করে নাই। এদেশের ছাত্ররা দাসত্ব মানবে না, এদেশের ইয়াং প্রজন্ম, তরুণ প্রজন্ম দাসত্ব মানবে না। এদেশের মানুষ স্বাধীনতা পেয়েছে, এদেশের লোকেরা ফেসবুকে স্বাধীন মতো কথাও বলতে পারে নাই, গ্রেফতার করা হয়েছে। ডিজিটাল সিকিউরিটি আইনে নিরাপত্তার নামে যাকে খুশি তাকে মামলা দেওয়া হয়েছে। এই সমস্ত ভণ্ডামি এই দেশে আর চলবে না। কথা বলেন ঠিক কিনা? প্রসঙ্গক্রমে ছোট্ট করে বলে দেই, স্বাধীনতা অর্জন হয়েছে বলে অন্যায় কাজ করা যাবে না। এই দেশ স্বাধীন হওয়ার পরে দেখেছি বেশ কিছু লোকদের ঘর বারে আগুনে পড়েছে। মনে রাখবেন, আমাদের চোখের সামনে এগুলো হয়েছে। তবে আমার বিশ্বাস এই সমস্ত ঘর বারে আগুনে পোড়ানো ছাত্র সমাজ করে নাই, দায়িত্বশীল কেউ করে নাই, কোনো কুচক্রি মহল এগুলা করেছে। কথা বলেন ঠিক কিনা? তবে হ্যাঁ, যে পরিমাণ মানুষ হতাহত হয়েছে, খুন হয়েছে, গুম হয়েছে, তার তুলনায় তো এগুলো কিছু না। কথা বলেন, এই কাজগুলো যদি অন্য কেউ করতো আর তারা যদি বিপ্লব ঘটাইতে পারতো, তাহলে কি হতো জানেন? কি হয়েছে এই দেশে? কয়জন লোককে হত্যা করা হয়েছে, কয়জন লোককে গুম করা হয়েছে, বরং এখনো পর্যন্ত জামাই আদর করে আদালতে তোলা হচ্ছে। মনে রাখবেন, এই দেশে ইনসাফ কায়েম হওয়ার আগ পর্যন্ত আমাদের লড়াই থামবে না। যুবকেরা, যদি আবার বিপ্লবের ডাক আছে, জালেমদেরকে যদি কোনো ব্যক্তি আবার প্রত্যাবর্তন করার জন্য, তাদেরকে নতুন করে সেটেলমেন্ট করার জন্য ষড়যন্ত্র করে, সেই ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য কি আপনারা প্রস্তুত আছেন? কারা কারা প্রস্তুত? হাত দেখতে চায়। কারা কারা প্রস্তুত আছেন? দু হাত তোলেন। আমার যুবক ভাইরা, মানুষের উপর রহম করতে শিখেন, তবে জালেমের উপর রহম করা যাবে না। জালেমের উপর রহম করলে মাজলুমকে মাজলুমের উপর জুলুম করা হয়। ঠিক কিনা বলেন? যে ব্যক্তি খুন করেছে, খুনের বিচার হওয়ার দরকার আছে না নাই? কেন বিচার হবে শুনেন। কোরআন বলেছে, এটা আমি বলি নাই। আল্লাহ বলেছেন, ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন, হত্যার বদলে হত্যার আইন যদি তোমরা বাস্তবায়ন করো, তাহলে অনেক মানুষের জীবন এই আইনের কারণে বেঁচে যাবে। তাহলে সিরিয়াল কিলার যারা তৈরি হয়েছে, ঠান্ডা মাথায় যারা ভাড়াটে খুনি, এরা খুন করতে সাহস পাবে না। এরা বুঝে যাবে যে না, এখানে হাত দেওয়া যাবে না, হাত দিলে আবার কল্লা শেষ। ঠিক কিনা বলেন? কিলাররা কেন তৈরি হয়েছে জানেন? তারা বুঝে ফেলেছে, খুন আমি যাই করি না কেন, আমার মামু আছে, খালু আছে, এমপি আছে, মন্ত্রী আছে, এক ফু দিয়ে আমার ফাঁসির রায় উল্টে ফেলবে, কোনো অসুবিধা নাই। এই দেশে ইসলাম কায়েমের জন্য সকলকেই চেষ্টা করতে হবে। আপনি যে দলের রাজনীতিবিদ হন না কেন, আপনি ক্ষমতায় গেলে আপনার মনের মধ্যে একটা মিশন থাকবে, এই দেশে আল্লাহর কোরআন দিয়ে বিচার কার্য পরিচালনা করতে হবে। খুনির উপর দয়া দেখানো যাবে না, সন্ত্রাসীদের উপর দয়া দেখানো যাবে না, তাহলে আবার জুলুম নির্যাতন শুরু হয়ে যাবে। যুবক ভাইরা আমার, কোরআন মাজিদের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আইন করে দিয়েছেন, ওয়া কাতাবানা আলাইহিম ফিহা আন্নান নাফসা বিন নাফসি ওয়াল আইনা বিল আইনি ওয়াল আনফা বিল আনফি ওয়াল উযুনা বিল উযুনি ওয়াস সিন্না বিস সিন্নি ওয়াল জুরুহা কিসাস।